খুবই সহজে বাড়িতে লাচ্ছা পরোটা রেসিপিটি বানিয়ে নিন। যারা একবারও বানাননি বা বানাতে জানেন না, এই রেসিপি দেখে অবশ্যই বানাতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপি বানানোর জন্য একটা পাত্রে নিয়েছি 500 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। এরপরে ময়দাতে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতে করে মাখিয়ে নেবো, হাতে করে খুব ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। এভাবে সমস্ত ময়দায় তেলটা মাখিয়ে নেবো। খুব ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি। দেখুন এইভাবে মুঠো মুঠো হয়ে যাবে। মুঠো মুঠো হয়ে গেলে বুঝে নেবেন ময়ামটা খুব ভালো করে হয়ে গেছে। ময়ামটা ভালো হলে পরোটা খেতে খুবই খাস্তা হয়। তো ময়ামটা দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। পরিমাণ মতো জল দেবো, অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। বেশি জল হয়ে গেলে আটাটা নরম হয়ে যাবে, তো পরিমাণ মতো অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেবেন। ময়দাটা মাখা হয়ে গেলে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেবেন। 30 মিনিট রেখে দিলে যে চিনিটা আছে সেটাও গলে যাবে এবং আটাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন কত নরমভাবে ডোটা রেডি হয়ে গেছে। খুব ভালো করে হাতে করে আরেকবার মেখে নিয়ে 10-12টা লেচি কেটে নেব। রুটির সাইজ বা পরোটা যে বাড়িতে নর্মাল পরোটা বানান সেই সাইজেরই লেচিটা কেটে নিচ্ছি। এভাবে লেচি কেটে নিয়ে গোল গোল পাকিয়ে নিতে হবে। তো এখানে আমি অনেকগুলো লেচি কেটে গোল গোল পাকিয়ে নিয়েছি। এরপরে পিঁড়ার উপরে একটা করে লেচি নিয়ে উপরে আটা ছড়িয়ে দেব। আটা ছড়িয়ে খুব পাতলা করে বড় করে রুটিটা বেলে নিতে হবে। প্রথমে খুব পাতলা করে বড় করে রুটিটা বেলে নিয়েছি। এরপর ব্রাশে করে তেল লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে চারিদিকটায় তেল লাগিয়ে নিতে হবে। এরপরে একটা ছুরির সাহায্যে এভাবে সরু সরু কাট দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে খুব পাতলা পাতলা সরু সরু করে কেটে নেব। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলে লাচ্ছা পরোটায় অনেক লেয়ার আসবে। আঙুলে করে চিপে ধরে এইভাবে কেটে নেবেন। তো এইভাবে আমি কাটটা দিয়ে নিয়েছি। এরপরে উপর দিয়ে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। এরপরে হাতে করে এইভাবে এক জায়গায় এটা নিয়ে আসতে হবে। প্রসেসটা দেখে নিন, খুবই সহজ বানানো। এরপরে একদিকটা মুখটা ধরে নিয়ে গোল পাকিয়ে নিতে হবে। এইভাবে গোল পাকিয়ে শেপটা দিয়ে নিচ্ছি। এইভাবে শেপটা দিয়ে নিয়ে ব্রাশে করে আরবার দু সাইডটাতে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। এক সাইডটা তেল মাখানো হয়ে গেলে অপর সাইডটা উল্টে এদিকটাতেও তেল লাগিয়ে নেব। এরপরে হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে বাড়িয়ে নিতে হবে। হাতে করে হালকা প্রেস দিয়ে দিয়ে এইভাবে পরোটাটা বাড়িয়ে নিতে হবে। খুব বেশি বড় হবে না, বা হালকা হাতে বেলনি দিয়ে একটু অল্প বাড়িয়ে নিতে পারেন। দেখুন এইভাবেই সমস্ত পরোটাগুলো রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি হয়েছে এবং কত লেয়ার পড়েছে। দেখে নিন অনেক লেয়ার পড়েছে। তো এইভাবে সমস্ত পরোটাগুলো রেডি করে নিতে হবে। এরপর গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এভাবে একটা করে পরোটা দিয়ে দেবো।
ডুবো তেলে পরোটা ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দু সাইডটা খুব ভালো করে পরোটাটা ভেজে নেব। তেল ঝরিয়ে নিয়ে তুলে দিচ্ছি। এবং প্রত্যেকটা লেয়ার ছেড়ে চলে আসছে এবং খুবই ক্রাঞ্চি হয়েছে এবং খেতেও অসাধারণ স্বাদের হয়েছে। অবশ্যই বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।